উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাঁদপাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। প্রচণ্ড গরমে রাস্তায় কাজ করা ভ্যান ও রিক্সা চালকদের হাতে গামছা ও ঠান্ডার শরবত তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিরুপম রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, যুব সেক্রেটারি রতন দাস সহ একাধিক নেতাকর্মী। তারা রাস্তায় চলাচলরত ভ্যান চালকদের গলায় গামছা পরিয়ে দেন এবং হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেসের গ্রীষ্মের তাপদাহে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেয়। এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই চাঁদপাড়া বাজারে বাসস্ট্যান্ডে পথ চলতি মানুষদের এই প্রবল দাবদাহ গরমের মধ্যে মানুষের যে হাই উচ্ছ্বাস, তার মধ্যে মানুষের জন্য একটু আম পানির জল মানে আমের পোড়া শরবত মানুষকে একটু দেওয়া হলো। এবং যে সমস্ত পথ চলতি মানুষ যারা ভ্যান চালক আছে আমার বাবা কাকাদের মতো, তাদেরকে একটা করে নতুন গামছা আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিলাম। কারণ এই গরমের মধ্যে যাতে যতটা স্বস্তি পাওয়া যায়, সবারই কর্ম করতে হবে, কর্মের মধ্যে বেরোতে হবে, তবুও কাজের মধ্যে থেকে যতটা স্বস্তি দেওয়া যায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটু ব্যবস্থা করলাম। পথ চলতি ভ্যান চালকদের গামছা আনুমানিক কত গামছা? আমরা আনুমানিক প্রায় 100 মতো গামছা ভ্যান চালকদের দিলাম এবং 1000 গ্লাস এই পথ চলতি মানুষদের আম পোড়া শরবত দেওয়া হচ্ছে। এটা মূলত এটাই বার্তা মানুষের কাছে আমরা দিতে চাই যে তৃণমূল কংগ্রেস সারা বছর সারাক্ষণ মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। সেইভাবেই আজকে দক্ষিণ বনগাঁ বিধানসভার পক্ষ থেকে আমরা চাঁদপাড়া বাজারে এবং যে সমস্ত বিধানসভার মধ্যে জনবসতিমূলক জায়গা আছে সেখানেই আমাদের এই কর্মসূচি চলছে বা চলবে আগামী দিনেও। এটাই মেন উদ্দেশ্য। ধন্যবাদ। নাম তন্ময় রায়, সাধারণ সম্পাদক, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। মানে গ্রীষ্মের যে দাবদাহ, এই গরম, সেই গরমে আমাদের জায়গাটা মানে দক্ষিণ বনগাঁ বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের থেকে তারা আজকে মানে ঠান্ডা পানীয় জল মানে আম পোড়া যেটাকে বলে, সেটা সমস্ত মানে যারা পথচারী তাদেরকে আমরা জল খাওয়াচ্ছি। এবং যারা গরিব ভ্যানওয়ালাদের একটা করে গামছা দেওয়া আছে গরমে, যাতে তারা গামছাটা মাথায় দিয়ে গামছা ব্যবহার করে তারা এই গরমের মধ্যে ভ্যান চালাতে পারে। সেই জন্য এই যুবক যারা আমাদের এই দক্ষিণ বনগাঁ গেল, সারা গাইঘাটায় যারা যুব আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ তারা আজকে একটা এই সুন্দর মানে এই গরমে এই দাবদাহের মধ্যে একটা সুন্দর একটা প্রোগ্রাম করছে, যে পথচারীদের যে ঠান্ডা পানীয় জল তারা পান করাচ্ছে আম পোড়া, তাতে এদেরকে ধন্যবাদ জানাবো। এই ধরনের কাজ যুব এগিয়ে আসুক, তারা মানুষের পাশে থাকুক, এটা আমরা সকলে কামনা করি। কি বলবেন এই যে সামাজিক উন্নয়নের মাঝে মাঝে এই যে ছোট ছোট ব্যাপার যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সামাজিক উন্নয়নের ডালি সারা পশ্চিমবঙ্গে মানে বয়ে চলেছে। আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে। আপনারা কদিন আগে দেখলেন যে দীঘাতে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তিনি করেছেন, তার নাম ইতিহাসে থাকবে যে না মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এসে দীঘাতে এত সুন্দর একটা মন্দির করেছেন। এবং এদের মানে যুবদেরকে আমি বার্তা দেবো, আমরা প্রত্যেকটা সময় মাঝে মাঝেই আমরা মহিলাদের তরফ থেকে, যুব তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে, মারমারের তরফ থেকে এরকম ছোটো ছোটো প্রোগ্রাম আমরা করে থাকি মানুষের পাশে থাকার জন্যে। মানুষের পাশে আমরা সবসময় আছি, তাদের সঙ্গে আছি আমরা।